হবে, যারা এতিমের ঘরে ধাক্কা দেয় আল্লাহর জমিনে যারা চলতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আল্লাহর নবী, যারা এতিমের ঘরে ধাক্কা দেয় তারা যেন নবীজির ঘরে ধাক্কা দিল। কথা বলেন ঠিক না বেঠিক? যারা এতিমের ঘরে ধাক্কা দেয়, এতিমের চোখের পানি ঝরালো, সে যেন রাসূলকে কষ্ট দিলে রাসূলের চোখের পানি ঝরাইলো। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনরা কান লাগান, মিসকিনকে কষ্ট দেওয়া যাবে না, মিসকিনকে কষ্ট দেওয়া যাবে না। মিসকিন মানে কারা বলেন তো? মিসকিন মানে কি? দারিদ্র। মিসকিন মানে কি? মিসকিন মানে কি বলতে পারেন না? মিসকিন মানে দারিদ্র, যাদের টাকা নাই, পয়সা নাই, অভাব আছে কি আছে না, তারা হলো মিসকিন। খবরদার আমার মা বোনেরা, কোনো ব্যক্তি যদি অভাবে পড়িয়া রাত 12টার সময় যদি আপনার দরজায় যদি কোনো ব্যক্তি এসে বলে, আপা আমার ঘরে আত্মীয় আছে, মেহমান, এত রাত্রে আমি কোথায় যাব, আপনার ঘরে যা থাকবে আপনি তাই দিয়ে সাহায্য করবেন। বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ঘরে আপনি শুধু ঘরের দরজা লাগাইয়া ঘরে থাকবেন আর আপনার প্রতিবেশীর খোঁজ আপনি নেবেন না। পবিত্র মাহে রমজান মাস, রমজান মাসে আপনি নিজেও ইফতারি করবেন, অপরকে ইফতারি করাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? আপনার প্রতিবেশী গরিব আছে, দারিদ্র আছে, তার খোঁজ নেন। নেওয়ার দরকার আছে কি আছে না? আছে না? খোঁজ নেওয়ার দরকার আছে কি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ কারোর অর্থ দিয়েছেন, কারোর অর্থ দিই নাই। আল্লাহ কারোর ধনী বানাইয়া পরীক্ষা করেছেন আর কারোর গরিব বানাইয়া পরীক্ষা করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যার ধন সম্পদ অর্থ দিয়েছেন তার মধ্যে গরিবের হক দিয়েছেন। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? দিয়েছেন কি দিয়েছেন না? দিয়েছেন। তবে আমাদেরকে দুনিয়াতে নিষ্পাপ করে মাসুম করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আর আমরা এখন কি অনেক পাপ নিয়ে কবরে যাই। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু কষ্ট পাই আল্লাহর রাস্তায় চললে। আমার মা বোনরা, একজন ব্যক্তি প্রশ্ন করে, ইমানদার ইমান নিয়ে কবরে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক না বেঠিক? যদি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই তাহলে আল্লাহর হুকুম পুরাপুরি মানতে হবে। আমাদের যাক জীবন, তবুও খুশি করবো কাকে? বলেন কাকে? নাকি অনেকে শীতের কষ্টে নামাজ পড়তে চায় না, ওযু করতে কষ্ট হয়, নাকি পানি ঠান্ডা? দুনিয়ার পানি যদি এত ঠান্ডা হয় না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বরফের দোজখ রেখে দিয়েছেন বেনামাজির জন্য, ওইখানে কত ঠান্ডা আছে কি আছে না? দুনিয়ার পানি যদি এত ঠান্ডা হয় না জানি আল্লাহর কাছে আরো কত ঠান্ডা আছে কি আছে না? দুনিয়ার আগুন যদি এত কঠিন হয়, এক দেশ থেকে আর এক দেশ জ্বালাইয়া পুরাইয়া একদম শেষ করে দেয়, না জানি আমার আল্লাহর কাছে আধুয়া আগুন আমার আল্লাহ রেখে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে দুনিয়ায় যদি এত কষ্ট হয় না জানি কবরে আরো কষ্ট আছে কি আছে না? বলে আছে কি আছে না? দুনিয়ার কষ্ট সইতে পারবো, কবরের কষ্ট সহ্য করতে বলেন পারবো কি? পারবো না। আমার নবী কান্দাছেন, আল্লাহর কাছে কান্দে, রব্বি হাবলি উম্মাতি। আল্লাহু আকবার। কার কাছে কান্দাছেন? এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন সিরাতাল মুস্তাকিম, তোমরা সঠিক রাস্তায় চলো। পথ প্রদর্শন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক রাস্তা দিয়েছেন। দেছে না? বলেন দেছে না? সেই রাস্তাটার নাম কি? সিরাতাল মুস্তাকিম। এই রাস্তায় সবাইকে চলার দরকার আছে কি আছে না? আমরা কোন রাস্তায় চলবো? ডাইনের রাস্তায় চলবো না বামের রাস্তায় চলবো? বলেন কোন রাস্তায় চলবো? বাঁকা পথে ছেড়ে দিয়া, বাঁকা পথে ছেড়ে দিয়া সোজা রাস্তায় না গেলে কবরেতে জ্বলতে হবে কঠিন আগুনের মাঝে, কবরেতে জ্বলতে হবে কঠিন। ও মানুষের নামাজি রোজা ছেড়ে দিয়ে চলছো শয়তানের পথে, কি জবাব দিব আমরা অন্ধকার ওই কবরে? ও মানুষের নামাজি রোজা ছেড়ে দিয়ে চলছো শয়তানের পথে, কি জবাব দিব আমরা অন্ধকার ওই কবরে? আল্লাহর কোরআন ছেড়ে দিয়া, আল্লাহর কোরআন ছেড়ে দিয়া কবরেতে যাইও না, ওই কবরে কঠিন আযাব সইতে আমরা পারবো না, ওই কবরে কঠিন আযাব। বলেন না পারবো কি? বলেন পারবো। তাহলে জীবন করতে হবে কি দিয়া? বলেন কি দিয়া? সবাই বলেন, এসো মোরা কোরআন ধরি জীবন গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআন ধরি জীবন গড়ি, সবার একদিনই মরতে হবে। বলেন না কেন? এসো মোরা কোরআন ধরি জীবন গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কোন
কোন বাড়ি যাব? নাকি এই বাড়ি থাকবো? কবর বাড়ি যাব তো? সঠিক কবরে যাব তো? যদি কবরে যাইতে হয় কবরের পুঁজি পাত্তা জোগাড় করে যাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। কবরের পুঁজি পাত্তা জোগাড় করে যাইতে হবে। একজন ব্যক্তি একজনের কাছে অপরাধ করেছে, কান লাগান খেয়াল করে শুনুন। সেই ব্যক্তি মারা যাওয়ার পরে যেমন দেখেন আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম, ঠিক না ঠিক? আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ আজাজিলকে বলেছিল, ও আজাজিল আমার আদমরে সিজদা করো। সুবহানাল্লাহ। সব ফেরেশতাকে বলেছিল সিজদা করো, সব ফেরেশতা সিজদা করলো, কিন্তু আজাজিল অহংকারের জ্বালায় সিজদা করলো না। তাহলে অপরাধ করলো কার কাছে? এমন অপরাধ করলো আজাজিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে মা হাওয়া আলাইহিস সালামকে রেখে দিলেন। খুব ভালো করে কান লাগান খেয়াল করে শুনুন। আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামকে আর আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিলেন। ওই জান্নাতের দরজায় একটু দূরে শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদম আলাইহিস সালামকে বলেছেন, আদম তুমি আর তোমার বিবি হাওয়াকে নিয়ে জান্নাতের মধ্যে থাকো, জান্নাতে নাজ নিয়ামত তোমরা খাও, কিন্তু ওই গন্ধম ফলের গাছের কাছেও যাইবা না। নিষেধ করলেন কে? কে নিষেধ করলেন? আমার আল্লাহ নিষেধ করে দিলেন, আদম রে খবরদার ওই গাছের কাছে যাইও না, ওই গাছের কাছেও যাইতে পারবা না। কিন্তু আব্বাজান আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে জান্নাতি নাজ নিয়ামত খেয়ে অনেক আনন্দে আছে। এমন সময় মা হাওয়া আলাইহিস সালাম সুর বল কান্না শুনতে পাইল। কি কান্না? সুর কান্নাকাটি শুনতে পাইল। তার মধ্যে অনেক বাজনা বাজানো হচ্ছে, হয় কি হয় না? এ দুনিয়ার মেয়েরা যেখানে বাজনা আছে সেখানেই তালে তালে নাচে, কথা কন ঠিক না বেঠিক? সেখানে দৌড়ে চলে যায়। যেখানে নাচ গান হয় সেখানে মানুষ দৌড়ে চলে যায়। ওই হারাম রাস্তায় যদি চলো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর জান্নাতে যাইতে হলে আল্লাহর হুকুম মানতে হবে। যেখানে সেখানে যাওয়া যাবে না, কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে সেখানে যাওয়া যাবে না, যা হয় তা খাওয়া যাবে না, যা হয় তাই বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান, হে মানুষ তোমরা আমার রাস্তায় চলবা, হালাল রাস্তায় চলবা, হালাল খাবার খাবা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করলাম, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমি আল্লাহ তোমাদের চিরবন্ধু। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করেন আমার মা বোনেরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর একটা কিতাব উম্মতের হাতে রেখে গেছেন। আব্বাজান আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে, আর মা হাওয়া আলাইহিস সালাম এমনই অবস্থায় যখন জান্নাতের মধ্যে শুনতে পাইছে সুরগল কান্না, কে কান্নাকাটি করতেছে, একটু যাই, জান্নাত যাবেন না? আগে যাবেন, দেখতে যাবেন। কিন্তু দেখা যায় ওই শয়তান যা দেখলো জান্নাতের বাইরে একটা দেওয়াল আছে, ওই দেওয়ালের সঙ্গে একটা ময়ূর পাখি বসা আছেন। বলেন সুবহানাল্লাহ। কি পাখি? ময়ূর পাখি জান্নাতের দেওয়ালের উপর বসা আছে। শয়তান তখন ওইখানে যা বললেন, ময়ূর রে তোরে আমি একটা দোয়া শিখাইয়া দিব। বলে কি দোয়া? বলে তুই যদি আমার একটা হুকুম পালন করতে পারিস, আমার একটা কথা রক্ষা করতে পারিস, তাহলে তোর ওই দোয়াটা আমি শিখাইয়া দিব। কোন দোয়াটা তুমি শিখাই দিবা? কেনই বা? কি জন্য শিখাই দিবা? বলে ময়ূর, আমি লৌহ মাহফুজ দেখতে গিয়েছিলাম, লৌহে মাহফুজ দেখতে যাইয়া আমি দেখতে পাইছি আল্লাহর আরশের মধ্যে লেখা আছে একটা দোয়া। আমি আল্লাহরে জিগাইলাম, আল্লাহ ওই যে আরশের মধ্যে লেখা আছে সুন্দর একটা দোয়া, ওই দোয়াটা পড়লে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওই দোয়াটা যেই ব্যক্তি মৃত্যুর সময় পাঠ করতে পারবে সেই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে। সেই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে। এ ময়ূর পাখি, জান্নাতের দেওয়ালের উপর বসে আছো, জান্নাতের মধ্যে ঢুকো না, এমন একটি দোয়া আমি তোমারে শিখাইতে চাই, আগে তুমি আমার হুকুমটা পালন করো। বলে কি? বলে তুমি কি জান্নাতের ওই ভিতরে দরজায় আমাকে পৌঁছে দিতে পারবা? বলে আমি কেমনে পারবো? সাপ পারবে পৌঁছাইতে। কে পারবে? সাপ পারবে। ময়ূর ও জাহান্নামী, সাপও দুজনই কার হুকুম নাফরমানি করলো? কার হুকুম নাফরমানি করলো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ময়ূর পাখি
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর 6000 নূর পাখার মধ্যে দান করে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। ময়ূরের পাখার মধ্যে এখনো ফেকম আছে কি আছে না বলেন? সব ফেকম গুলো নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একটা ফেকম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর ফেকম, সব হারাইছে আল্লাহ নাফরমানি করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিন মিনাজ জুলুমাতি ইলান নূর, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর নূর দিয়ে সারা জাহানটা সৃষ্টি করেছেন, আর সেই নূর দিয়ে আমাদের কলিজাটা উজালা করে দিয়েছেন। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন, আর আল্লাহর জমিনে আমরা আল্লাহর আইনগুলো মানতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা? মানার দরকার আছে কি আছে না? আছে না? খেয়াল করুন, আব্বাজান আদম আলাইহিস সালাম কিভাবে ময়ূর পাখি এবার পাকটার মধ্যে করে পৌঁছে দিয়ে আসলো আরেকটা দরজায়। পৌঁছে দিয়ে আসার পরে ওখানে দেখলো যে একটি সাপ। সাপকে ডাক দেখো, সাপকে তোরে একটা দোয়া আমি শিখাই দিব, এই দোয়া তোরে আমি দোয়াটা শিখাই দিব। সাপ, তুই যদি আমাকে জান্নাতের ওই দরজায় যদি পৌঁছে দেয়, প্রথম গেটে পৌঁছাইতে পারিস। প্রথম গেটে না যাওয়া পর্যন্ত তো হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিতে পারছে না। কথা পান ঠিক কিনা? ধোঁকা দিবে কিভাবে? ধোঁকা দিয়ে দিল, সাপের মুখের মধ্যে বসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের মুখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর সুঘ্রাণ দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সাপের মুখের মধ্যে সুন্দর সুঘ্রাণ দান করেছিলেন। সবাই কান সুবহানাল্লাহ। কে দিয়েছিলেন সুঘ্রাণটা? আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের মুখের মধ্যে আল্লাহ সুঘ্রাণ দান করেছিলেন। কিন্তু ওই শয়তানকে বলল, সাপ, শয়তান যখন সাপকে বলল, সাপ রে আমাকে জান্নাতের প্রথম গেটে পৌঁছাইয়া দাও। শয়তান তখন, সাপ যখন হা করেছিল আর সাপের ওই গালের উপরে মুখের উপরে বসছিল, সাপ মুখে করে নিয়ে জান্নাতের প্রথম দরজায় যখন পৌঁছে দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাপের সেই সুন্দর সুঘ্রাণটা আল্লাহ ছিনিয়ে নিয়ে আল্লাহ সাপের মুখের মধ্যে বিষ দিয়েছিল। কি দিয়েছিল? বিষ পাইলো কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের মুখের মধ্যে বিষ প্রথম দিয়েছিলেন না? দিয়েছিল। সাপের মুখের মধ্যে বিষ দিয়ে দিল, সুঘ্রাণটা ছিনিয়ে নিয়ে বিষ দিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সাপকে বলে দিয়েছে, সাপ রে দুনিয়াতে তোমাকে পাঠিয়ে দিব, তোমার মুখের মধ্যে বিষ দিয়ে দিলাম, আমার বান্দার সবার চোখে চোখে তুমি বাবা শত্রু, তোমাকে যে দেখবে তোমাকে সেই লাঠি দিয়ে মারবে, লাঠি দিয়ে পিটাবে। কথা বলেন ঠিক না বেটি? ঠিক কিনা বলেন? শফি রব্বানা জালালনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। রব্বানা জালামনা, আমরা নিজের উপরে নিজে জুলুম করি। দোষ দেব কাকে? কথা বলেন, দোষ দেবে কাকে? আল্লাহ দোষ দিতে পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে যাওয়ার জন্য কত সতর্ক করে দিয়েছেন, তারপরও আমরা কি করি? এত বড় ধনী ব্যক্তি, সেই ধনী ব্যক্তিটা সারা জীবন কোনোদিন গরিব মিসকিনকে দেখতে পারে না, অহংকারে অন্তর বুক ভরা, দেখতে পারে না। কি করলো? অবশেষে আস্তে আস্তে সোজা মানুষটা বাঁকা হয়ে গেল। কিভাবে বাঁকা দেখেন না? মানুষ যখন শক্তি থাকে সোজা হয়ে হাঁটে, গাছ চামড়া যখন তাকে টাইট আল্লাহর রাস্তায় করে ফাইট, যখন গাছ চামড়া হয়ে যায় ঢিল, তখন আল্লাহর রাস্তায় করতে যায় মিল। কথা বলেন ঠিক কি? তবে আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। অহংকারে বুক ভরা ওই ব্যক্তি দেখতেছে আস্তে আস্তে বয়স হয়ে গেল, ঘুমায়া থাকলে শুধু আজে বাজে স্বপ্ন দেখে, এত কষ্ট। আস্তে আস্তে কবরের কথা স্মরণ হয়, আমি মারা যাব। হাজার হাজার মানুষ দেখি আমার সামনে মৃত্যুবরণ করেছে, তারা সবাই তো কবরে গেছে, আর আমি যে আল্লাহর নাফরমানি সারা জীবন করেছি, আমি এখনো কবরে গেলে আল্লাহ আমাকে ধরে ফেলবে, আমার কাছে হিসাব চাইবে, আমি হিসাব কেমনে দেব? তিনটা পুত্র সন্তানকে ডাক দিল, ডাকার পরে বলতেছেন, বাবারা তোমরা আমার কাছে একটি কথা শোনো। বলে কি কথা? বলে ও বাবা, কোনোদিন আল্লাহর ইবাদত বন্দেগী করি নাই, নামাজ কোনোদিন করি নাই, আমি কোনোদিন গরিব মিসকিনকে দেখতে পারি নাই, আমার অন্তরের মধ্যে ছিল অহংকার, বাড়ি করেছি, গাড়ি করেছি, অট্টালিকা বালাখানা করেছি, বাবারে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি নাই, আমি তো এখনো মারা যাব, আমি শুধু আজে বাজে স্বপ্ন দেখি, আমারে বাগে তারা করেছে। কে তারা করেছে? বাগে তারা করেছে। আল্লাহর নবীর সাহাবীরা যখন স্বপ্ন দেখতো বাগে তারা করেছে, আল্লাহর নবীর কাছে স্বপ্নের কথাটা বলতে গেলে আল্লাহর নবী ডাক দিয়া বলেছেন, সাহাবীরা রে তোমরা শুনে নাও, আমি বিশ্ব নবীর হাদিস স্বপ্নের
মধ্যে যদি দেখো যে বাঘে তারা করেছে, মনে করবা মালাকুল মউত ওইটা হলো আজরাইল। সুবহানাল্লাহ বলবেন না? মালাকুল মউত ওইটা হলো আজরাইল। ওই নাফরমান ব্যক্তি স্বপ্ন দেখে প্রতিদিন রাত্রে ঘুমায় থাকলে ঘুমের মধ্যে শুধু বাঘে তারা করে। গণকের কাছে গেছে, ভাই স্বপ্ন দেখলাম বাঘে তারা করেছে, বলে মউতে ডাক দিছে। কিসে? মউত তোমার পিছনে পিছনে ডাক দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? মউতে তারা করেছে। হাই রে মউত, এখন মনে হয় মউত আমার কাছে চলে আসবে, মউত ধরবে। বাবারে তোরে আমি ওসিয়ত করে যাই, আমি মরার পরে আমারে তো কাফন করে আমারে দাফন দিবি। এ বাবা, আমি তোরে ওসিয়ত করে যাই, আমি মারা যাওয়ার পরে আমারে দাফন করবি না, আমি মারা যাওয়ার পরে আমার এই দেহটা পুরাইয়া ছাই করবি, পুরাইয়া ছাই করবি। 3 সন্তান বলে, বাবা আমরা মুসলমান মারা যাওয়ার পরে মৃত্যু দেহটা গোসল দেওয়া হয়, কাফন করানো হয়, জানাজা করা হয়, কবরে দেওয়া হয়। ও মানুষ, অনেকেই বলে মৃত্যু লাশটা যদি 1000 মানুষ যদি তার জানাজায় শরীক হয়ে যায়, যার জানাজায় যত মানুষ হয় তার জন্য জান্নাত নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। বুঝে শুধু বললেন কেন? কান লাগান, খেয়াল করে শুনুন। আগে কিছুই বলবেন না, সুবহানাল্লাহ বলার দরকার নেই, নাউজুবিল্লাহ বলার দরকার নেই। অনেক মানুষ বলে যার জানাজায় বেশি মানুষ হয় তার জন্য জান্নাত নসিব হয়ে যায়। তবে দোয়া করতে হবে সবার জন্য। বদদোয়া করতে হবে? কি করতে হবে? দোয়া করতে হবে সবার জন্য। ও মানুষ, হাজার হাজার লক্ষ মানুষ যদি একজন ব্যক্তির জানাজায় শরীক হয় আর ওই ব্যক্তির উপরে যদি আমার আল্লাহ নারাজ হয়ে যায়, 1000 লোক জানাজায় শরীক হলো তার কোনো উপকারে আসবে না। কথা বলেন, আসবে কি? খুশি করতে হবে কাকে? বলেন কাকে খুশি করতে হবে? একজন ব্যক্তি জমিনে দাফন হয় নাই, জমিনে মারা যায় নাই, পানিতে ডুবে মারা গেছে। তার লাশটা মাছে কুমিরে খেয়ে ফেলছে। সে তার লাশটা পায় নাই, গোসল হয় নাই, জানাজাও হয় নাই, কাফনও হয় নাই, দাফনও হয় নাই, কোনো লোক তাকেও জানাজা দেয় নাই। ওই ব্যক্তির উপরে যদি আমার আল্লাহ খুশি থাকে, বলেন না ওই ব্যক্তি কোথায় থাকবে? বলেন কোথায় থাকবে? জান্নাতে। পৃথিবীর কোন মানুষটা আমার উপর বেজার হয়ে গেল দেখার দরকার নাই, তবে প্রত্যেকটা মানুষকে খুশি করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষ, আদম আলাইহিস সালামের কাছে, আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে শয়তান ধোঁকা দিয়ে যখন বের করে দিল, তখন এই শয়তান একদিন আমি আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে দিব, এ শয়তান, তুই অপরাধ করেছিস আমার আদমের কাছে। কার কাছে? বলেন কার কাছে? শয়তান রে, তুই আমার আদমের কাছে অপরাধ করেছিস, আমি আল্লাহর কাছে অপরাধ, আল্লাহর কাছে ক্ষমা চাইয়া কোনো লাভ নাই। সারা জীবন তুই আমার আদমের পিছনে পিছনে বেড়াইছিস, আদমের সন্তানদের উপরে শত্রুতা করেছিস, শয়তানি করেছিস। শয়তান, তুই এখন কোথায় যাবি? আমার আদমের সন্তানগুলো নামাজ পড়তে দিস নাই, পর্দা করতে দিস নাই। শয়তান রে, তোর দুই ধোঁকা দিয়ে দিয়ে তোর রাস্তায় চালাইছিস। এখন তুই আমি আল্লাহর কাছে মাপ চাচ্ছিস, তোর কোনো মাপ নাই। আছে নাকি? শয়তানকে আল্লাহ মাফ করবে? শয়তানকে মাফ করবে? এ শয়তান, তোর কোনো মাপ নাই। আমার আদম আলাইহিস সালামের কাছে যদি মাপ চাইতি তাহলে আমি তোরে মাফ করতাম, আজ তোর কোনো মাপ নাই। কথা কান ঠিক না বেটি? শয়তান সঙ্গে সঙ্গে দৌড়াইয়া দৌড়াইয়া কোথায় আছে? আদমের কবর, আব্বাজান আদম আলাইহিস সালামের কবরের উপরে যা পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। কার কবরের উপরে? আদম আলাইহিস সালামের কবরের উপর পড়েছে। ও মানুষ, দুনিয়ায় যেই ব্যক্তি জীবিত আছে অপরাধ অন্যায় যদি করেন তার কাছ থেকে আগে মাপ চেয়ে নেন, ক্ষমা চেয়ে নেন। মরার পরে কবরের পার যা কান্নাকাটি করে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক না বেঠি? ঠিক কিনা বলেন? তাহলে মানুষের অন্তরে কষ্ট দিয়ে মাপ না চাইলে আল্লাহ মাপ বলেন করে কি? আল্লাহ কখনো মাফ করে না। কষ্ট দিয়েছেন আমার কাছে, কষ্ট দিয়েছেন আমাকে, আমার কাছে ক্ষমা চান। আমি যদি মারা যাই আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ কখনো মাফ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা, আমার বান্দার কাছে অপরাধ করেছো, বান্দার কাছে মাফ চাই। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তওবার দরজা খোলা আছেন। বলেন সুবহানাল্লাহ। খোলা আছে কি আছে না? খোলা। আল্লাহর কাছে আল্লাহর রহমতের দরজা খোলা। আমরা সেই রহমতের দরজা থেকে বঞ্চিত হতে পারবো? বলেন পারবো কি? তবে আমার মা বোনেরা, আসুন, যে ব্যক্তি অহংকার করলো, মৃত্যুর সময় সন্তানদেরকে ওসিয়ত করলো, করে বলতেছে, বাবা আমি কেন বলতেছি তুমি কি জানো? বাবা কেন এই কথা বলতেছেন? আপনি মারা গেলে আপনারা আমরা গোসল দিব, কাফন করব, দাফন করব, জানাজা করব, তারপরে আপনারে
দাফন করব। আপনি কেন এই ওসিয়ত করতেছেন? বলে বাবা তোমরা জানো না আমি কোনোদিন আল্লাহর ইবাদত বন্দেগী করি নাই, গরিব মিসকিনকে আমি দেখতে পারি নাই, গরিব মিসকিনের একটা হক ছিল আমি তাও দিই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমাকে আল্লাহ অর্থ দিয়েছিল, আমার সেই অর্থ থেকে আমি কোনোদিন যাকাত দিই নাই, গরিব মিসকিনদেরকেও আমি দেখতে পারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক মানুষের আছে ঘরে যদি থাকে কিছু তারপরও বলেন নাই দিতে পারলাম না। কথা পান ঠিক কিনা? এতটুকু দিয়ে যদি আপনি উপকার করতে পারেন ওটা আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কথা পান ঠিক কিনা? ঠিক কিনা?